জানতে পারতাম তো কি অবস্থা। সকাল সকাল এইরকম গাছের ফুল দেখতে কার না ভালো লাগে বলুন? কি সুন্দর ফুল ফুটেছে না, ফুলগুলো দেখলেই যেন মন ভরে যায়। আমি তো ভীষণ ফুলপ্রেমী, আর নিজের গাছের যখন ফুল ফোটে তখন খুব ভালো লাগে। এগুলো কোনো পরিচর্যা করতেও লাগে না, আপনি বছরে একবার এই ফুলগুলো ফোটে। আর দেখতে দেখুন, আমার এই রকম ফুল আছে, আর একটা আছে সাদার ওপর লালের ছিট, আর এই সাদা সাদা ফুলগুলো ফুটেছে। এগুলোর ঠিক নাম জানা নেই, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবেন। আর এদিকে আমার জানেন তো নীলঘণ্টা টগর ফুল ফুটেছে। টগর ফুলটা কেটে দিয়েছিলাম, গাছগুলো আবার ফুটতে শুরু করেছে। এইটা হচ্ছে নীলঘণ্টা ফুল, অসাধারণ লাগে। আজকে তো প্রচুর জামা কাপড় কেচেছি। জামা কাপড় বলতে লেপের ওয়ার যেগুলো তুলে দিতে হবে সেই সমস্তগুলো আজকে কেচে ফেলেছি। যত লেপের কম্বলের ওয়ার ছিল সব আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি। এগুলো কাচার পর আবার বিছনার চাদর কাচবো। আমাদের এখানে দোল এলে সবাই ঘরদোর পরিষ্কার করে, তারপরে মানে যা খুঁটিনাটি ঘরের ঝুলঝাড়া সমস্ত কিছু করে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। যেমন দুর্গাপুজোয় অনেকে বাড়ি পরিষ্কার করে না, ঠিক সেরকম আমাদের এখানে দোল এলেও সবাই সবার ঘরে পরিষ্কার করে। বাড়িতে কুটুম আসে, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা তো করতেই হবে। আমার তো এখন ধুলো হচ্ছে, রোজই কাচা হচ্ছে, রোজই পরিষ্কার হচ্ছে, মানে পরিষ্কার চলতেই থাকছে। যেই কেচে দিচ্ছি আবার ধুলো পড়ে যাচ্ছে, কাজ হলে যা হয়। আর এইবারে আমার ঠাকুরপালাও শেষ হয়ে গেছে, সেই জন্য ঠাকুরের শাড়িটাকেও কেচে ধুয়ে আবার তুলে দিচ্ছি। কারণ আবার ঠাকুরপালা পড়লে তখন এইগুলো আবার পরে সন্ধে দেখাই, ঠাকুরের জোগাড় করি, সেই জন্য করতে হয়। ঘরের ঠাকুরের পুজো তো রোজই করি, সেটা নিয়ে আর অত নেই। মন্দিরে গেলেই এই শাড়িটা পরি। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় আজকে টিফিন খাওয়া হয়ে গেছে। আর এইবারে ওই সমস্ত লেপের কম্বলে যা ওয়ারফার ছিল সেগুলোকে আজকে কাঁচা হলো। সাদা বলে আবার একটু উজালা দিয়েছি, দিয়ে কেচে টেচে আবার এক দফা কাজ। বাকি মিস্ত্রিরা আসেনি, মেলার খুব অসুবিধা হয়, ওরা কাজ করলে না এখানে মেলা যায় না। ওই জন্য আজকে ভাবলাম যে এগুলোকে কেচে নিই। এই আসেনি যখন এগুলো কাচে নি, কাঠের মিস্ত্রি আসবে কিন্তু রাজমিস্ত্রি আসেনি, ওই জন্য এগুলো কেচে মিলে দিলাম। আরও 4টি কাচবো, কেচে নিয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আজকে রান্না বান্না বিশেষ কিছু নেই, অল্প কিছু হবে। আর এবারে নিচে যাই, গিয়ে দেখি কি রান্না করা যায়। আর আমাদের এখানে তো দোল আর মহোৎসবটা খুব বড় করে হয়, সব আপনাদের দেখাচ্ছি। প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই। দেখতে পেয়েছেন এখানে প্যান্ডেল হচ্ছে, এই যে মন্দিরের ওখানে একটু নারকেল গাছে পাতাগুলো ছায়া পড়ে গেছে, এই যে নিচে ওখানে প্যান্ডেল হচ্ছে। এখানে মহোৎসব হবে, মহোৎসবের প্যান্ডেলেতেই দোল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই যে সব প্যান্ডেল হচ্ছে। আমাদের এখানে দোলটা খুব মানে আনন্দের, একদম দারুণ মজা হয় দোলেতে। আর সবাই সবার মানে বাড়িতে কুটুম সাক্ষেত সব আসে, বেশ আনন্দ হয়। তারপর সবই তো শেয়ার করব, এখন এই প্যান্ডেল হচ্ছে এটাই শেয়ার করলাম। চলুন এবার নিচে যাই। দাঁড়িয়ে থেকে কথা বলার একটুও সময় নেই, তাড়াতাড়ি গিয়ে কাজ সারতে হবে। সিঁড়ির ঘরটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এরকমভাবে করা হয়েছে, ধারগুলো এরকম করে নিয়েছি, কারণ রেলিং এখানটা দেবো না, জানেন তো। আর এই যে ওপরটা এরকমভাবে করা হয়েছে, সব প্লাস্টার হয়ে গেছে। এই যে দেখুন জানলাও বসে গেছে, এতে ফাইবার লাগানো হবে। এই যে এখানটা ফাইবার লাগানো হবে, আর এইগুলো সব এখানটা কাঁচ দেওয়া হবে চৌকো। আর এটা যেহেতু গোল, কাঁচ দেওয়া যাবে না। আর এই সব প্লাস্টার হয়ে গেছে। এখানটা একটা র্যাক মতো করেছি, এই যে এখানটা একটা র্যাক মতো করেছি, আর এই সব প্লাস্টার হয়ে গেছে। এখন এই যে জল দেওয়া চলছে, এই জন্য জল চারদিকে একদম ভর্তি হয়ে আছে, সব কাপড় ভিজিয়ে ভিজিয়ে এইভাবে দেওয়া হয়েছে। দিকে প্ল্যাটফর্মে সিঁড়িটাও হয়ে গেছে, এই যে প্লাস্টার। জানলা বসে গেছে, একই জানলা সব দেওয়া হয়েছে, সেই সব বসে গেছে। এতটা প্লাস্টার হয়ে আবার এদিকটা হয়নি, এতটা হয়েছে। এদিকে নিচে কাঠের কাজ হচ্ছে, এই যে কাঠের দরজাগুলো রেডি হয়ে গেছে। এগুলো এবারে পালিশ করা হবে, মানে পালিশ বলতে ওই কাঠের মিস্ত্রি এক ধরনের মেশিন দিয়ে এটাকে প্লেন করবে, আর আরও চেঁচে চেঁচে পরিষ্কার করবে, তারপর এগুলো ডিজাইন হবে। আর আমার সকালের রান্নার আনাজ কাটা হয়ে গেছে, আর গাছের নিম পাতা পাড়া হয়েছে, কচি কচি নিম পাতা, আর লাউ ঘন্ট হবে, আর বিউলির ডাল। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ একটু যাওয়ার আছে বাইরে, সবই বলবো। আর এদিকে নিম পাতা আলু হাতে এটা রাত্রের ঘুগনি করেছি।
এবার চলে এসেছি, মটরশুঁটিগুলো গুছোতে হবে, কারণ এগুলো শুকনো হয়ে গেছে, বেশ ভালো শুকনো হয়ে গেছে। এগুলোকে এবারে এইরকম জারে জিপলক প্যাকে আর সুন্দর করে ভরে আর ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করে রেখে দেবো, কারণ এটা সারা বছর ধরে খাবো। যখন যেটা প্রয়োজন হবে যে তরকারিতে দেওয়ার সেইটুকু বার করে নিয়ে ভিজিয়ে দেবো গরম জলে, আবার ওটা ফুলে উঠলে একদম সবুজ মটর যেরকম হয়, গ্রিন মটর সেরকম হয়ে যাবে, তারপর সেগুলো তরকারিতে দিয়ে খাবো। আর তো করা যাবে না, কারণ এখন প্রচুর দাম হয়ে গেছে। কম দাম যখন ছিল তখন করে নিয়েছি। এই যে 2টো কৌটো হলো, মানে 2টো প্যাকেট হলো, দেখতে অনেকটা ঠিক দেখবেন জারের মতো। এবার ফ্রিজের মধ্যে রেখে দিই। এবার যখন যেটা ধরুন খিচুড়ি হোক কি ফুলকপি হোক, মটরশুঁটিটা এখানে সহজে পাওয়া যায় না, আমাদের তো গ্রামে গঞ্জে বাড়ি, তো এখানে অত মটরশুঁটি সুন্দর পাওয়া যায় না, তো তখন এইগুলো ব্যবহার করব। আর আজকে এক জায়গায় যাব, আমি বললাম না অনেক দিন পর আমার বাড়িতে একজন আসছে, কে আসছে সবই বুঝতে পারবেন। চলে এসেছি, ওই জন্য ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে করে যাব। কোথায় যাব না যাব, এবার চলে এসেছি স্টেশনে, এসে বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে। বলেই দিই আপনাদের, আমার মা আসছে আজকে। মা প্রতি বছরই দোলেতে আসার চেষ্টা করে, মার অনেক বয়স, তাও চেষ্টা করে, ভালো লাগে এখানে দোলটা। আর এই যে মাকে নেমে পড়েছে, নৌকো করে এসেছে, কারণ লঞ্চ ভেঙে গেছিলো, সেই জন্য নৌকো করে আসতে হলো অজানা পথ দিয়ে। মা ঠিক আসে না আমার বাড়িতে খুব একটা, তবু আমি ভেবেছিলাম যাব আনতে অতটা দূরই, কিন্তু ওই যেহেতু রাস্তা সব গন্ডগোল হচ্ছে, মানে ওই নৌকো করে আসতে হবে বলে মা বললো আর আসতে হবে না, ওই জন্য মা নিজেই অতটা চলে এলো। আমি স্টেশন থেকে মাকে পিক আপ করে নিলাম। এবার ট্রেন ধরবো, কিন্তু আজকে রবিবার, ট্রেন পাবো কিনা আমি জানি না, প্রচণ্ড তো ফাঁকা লাগছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।